আগামীকাল 10ই মহরম, এই জন্য তোমাদেরকে বন্ধ দেওয়া হলো, ছুটি দেওয়া হলো, ঠিক আছে। আমরা কিছু 10ই মহরমের সংক্ষিপ্ত কিছু আলোচনা শুনব। সবাই মনোযোগ সহকারে শোনো, আমি বলবো তোমরা শুনবা। পৃথিবীর জন্ম লগ্ন থেকেই নানা ঘটনা প্রবাহের ঐতিহ্য বহন করে আসছে পবিত্র মহরম মাস। বিশেষত কারবালার ঘটনার পরিপ্রেক্ষিতে মহরম মাস আরও বেশি স্মরণীয় হয়ে আছে ইতিহাসের পাতায়। সবাই মনোযোগ সহকারে শুনবো আমরা। 10ই মহরম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তের অন্যায় অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাতের অমীয় সুধা পান করেন হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন নবীজির নাতি। তিনি কে? নবীজির নাতি, জান্নাতের সর্দার। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কে? জান্নাতের সর্দার, পুরুষদের জান্নাতের সর্দার। বুঝতে পারছো? ক্যাপ্টেন, ক্লাসের মধ্যে ক্যাপ্টেন থাকে না, সর্দার থাকে না, নেতা থাকে না, এরকম জান্নাতের সর্দার কে হবেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে মহিলাদের জান্নাতের সর্দার কে হবেন বলো? মা ফাতেমা। কে হবেন? মা ফাতেমা হবেন। বুঝতে পারছো? এরকম ইতিহাস জানতে হবে। আমরা মাদ্রাসায় পড়ি, আমাদেরকে ইতিহাস জানতে হবে, শিখতে হবে। মুসলিম ইতিহাসে এই মাসটি বিভিন্ন কারণে মর্যাদায় অধিষ্ঠিত। আসমান জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এই মাসের 10 তারিখ অর্থাৎ পবিত্র আশুরার দিন সংঘটিত হয়েছিল। বলো, আসমান জমিন সৃষ্টিসহ পৃথিবীতে অনেক স্মরণীয় ও যুগান্তকারী ঘটনা এই মাসের 10 তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিন সংগঠিত হয়েছিল। মহরম সংশ্লিষ্ট কিছু ঘটনা: আকাশ জমিন পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি, আদম আলাইহিস সালামের সৃষ্টি, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, শেষে জুদি পাহাড়ে অবতরণ, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের প্রজ্বলিত অগ্নিকুণ্ড থেকে মুক্তি লাভ, দীর্ঘ 18 বছর রোগ ভোগের পর হজরত আইয়ুব আলাইহিস সালাম এর দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি লাভ, হজরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীর রাজত্ব দান, হজরত ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার, হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা, হজরত ঈসা আলাইহিস সালাম এর পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তোলন, হজরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন, এমন আরও অনেক ঘটনা এই 10ই মহরম ঘটেছে। এমন আরও ইসলামিক অনেক ঘটনা এই 10ই মহরম কী হয়েছিল, ঘটেছিল। এরকমভাবে ইতিহাস আমাদেরকে জানতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম, ইনশাল্লাহ সামনে আরও জানবো, ঠিক আছে?